অন্নপ্রাশন হোক বা বিয়েবাড়ি, আগের দিনের মতো জগের জলের চাইতে বোতলের জলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমন্ত্রিত থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির লোকজন। কিন্তু অনুষ্ঠান শেষে প্রতিটি টেবিলেই থেকে যায় প্রচুর মাত্রায় জলের বোতল। এই আটখাওয়া জলের বোতলগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ফলে পানীয় জলের অপচয় সকলের চোখের সামনেই হয়। আর এই অপচয় রুখতে খাওয়া দাওয়ার পর্ব মিটতেই সেই উচ্ছিষ্ট জল নিতে পৌঁছে যাচ্ছেন একদল মানুষ। অনুষ্ঠান বাড়ি থেকে সেই বেঁচে যাওয়া জল সংগ্রহ করে ওয়াটার ব্যাংক তৈরি করছেন বালুরঘাটের দিশারি সংকল্প। তারা বালুরঘাটের রীতিমতো ওয়াটার ব্যাংক তৈরি করে সেই জলের পুনর্ব্যবহার করছেন। ইতিমধ্যেই তাদের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই বেঁচে যাওয়া জলের বোতলগুলি সংগ্রহ করছেন। পরে সেই বোতল থেকে জল বের করে বড় জারে ভরে নিচ্ছেন তারা। শহরের তাপপ্রবাহ তৈরি হলেই সেই জল বিভিন্ন গাছের গোড়ায় দেওয়ার পাশাপাশি পথপশুদের তৃষ্ণা মেটাচ্ছেন এই দিশারি সংকল্প। এ বিষয়ে বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মণ্ডল জানান, ছাত্রছাত্রীদের নিয়ে জলবন্ধু তৈরি করা হয়েছে। মূলত ভূগর্ভস্থ জল না তুলে জলের পুনর্ব্যবহার করতেই এই উদ্যোগ। এতে জলের অপচয় রোধ হচ্ছে। আমরা শহরে ওয়াটার ব্যাংকে করেছি, এটা কিছুই না, এটা বিভিন্ন অনুষ্ঠানের বেঁচে যাওয়া জল আমরা সংগ্রহ করছি। আমরা মানুষের কাছে প্রচার করেছি, সমাজ মাধ্যমেও করেছি যে আপনাদের অনুষ্ঠানের যদি জল বেঁচে যায় নষ্ট করবেন না, আমাদের দিন আমরা সংগ্রহ করব। সেটা দিয়ে আমরা এর আগে যেমন পথপশুদের দিয়েছি, আজকে আমরা শহরের গাছে গাছে, কারণ প্রচণ্ড রোদ, গাছেরও জলের প্রয়োজন, আমরা মাটির নিচ থেকে জল না তুলে আমরা যে জল নষ্ট হতে পারতো সেই জলটাই আমরা ব্যবহার করছি গাছের জল। এটাই আমাদের ওয়াটার ব্যাংক। এইটা করছে জলবন্ধুরা। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে জলবন্ধু তৈরি করেছি, ওরা এটা করছে, বিভিন্ন জায়গায় করে। আজকে এই অংশটাকে আমরা বেছে নিয়েছি। এদিকে বালুরঘাট পুরসভার তরফে শহরের সৌন্দর্যায়নের জন্য রাস্তার ডিভাইডার বরাবর একাধিক গাছ লাগানো হয়েছে। এদিন প্রায় 100 লিটার সংগৃহীত জল তারা প্রখর রোদে শহরের বিভিন্ন গাছের গোড়ায় দিয়েছেন। সেই জল শহরের গাছগুলিতে দিয়ে সেগুলির প্রাণ রক্ষা করেছেন বলে সদস্যরা জানিয়েছেন। এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পুরসভার তরফে স্পেয়ার মেশিনের মাধ্যমে মাঝে মধ্যে গাছগুলিতে জল দেওয়া হয়। সচেতন মানুষ এইভাবে এগিয়ে এলে কাজটা আরো সহজ হয়ে উঠবে। ইতিমধ্যেই এই সমস্ত পরিবেশপ্রেমী মানুষেরা সোশ্যাল মাধ্যমে কোনো অনুষ্ঠান বাড়িতে জল বেঁচে গেলে তা না ফেলার অনুরোধ করছেন। পরিবর্তে তাদের জানালে তারা এসে সেই জল সংগ্রহ করে নিয়ে যাবেন। কারণ গাছ না বাঁচলে আমরা বাঁচবো না, প্রাণী বাঁচবে না। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কখনো 1 লিটারের জলের বোতল দেওয়া হয়, কখনো ½ লিটারের জলের বোতল দেওয়া হয়। অনেকে পুরো জলটা খায় না, জলটা ওখানে পড়ে থাকে বোতল শুদ্ধ। যে সমস্ত ছেলেরা এই উদ্যোগ নিয়েছে যে এই জলটা ফেলে দিলে নষ্ট হবে, সেখানে রাস্তার ধারে যে সমস্ত গাছ যারা পরিবেশের সাম্য রক্ষা করে তাদের কাজে লাগে, এবং পথ কুকুর বা পথ পশু যারা তাদের খাওয়ার জন্য যারা তারা উদ্যোগ নিয়েছে, এটা আমি সর্বান্তঃকরণে তাদের আশীর্বাদ করছি। তাদের এই সফল উদ্যোগ তারা যেন চালিয়ে যেতে পারে, এবং সেটা সমাজের পক্ষে দারুণ একটা উদ্যোগ বলে আমি মনে করি। আপনার নাম? এতে পরিবেশের পাশাপাশি বাঁচানো সম্ভব হবে পথপশুদেরও। আগামীতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।